আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে আমরা একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, যদি দুইটা ক্লজ দ্যাট দ্বারা শুরু হয় এবং প্রথম ক্লজটা যদি পাস্ট টেন্সের হয়, পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তো পরেরটাও পাস্ট পারফেক্ট টেন্সের হবে, পাস্ট পারফেক্ট টেন্সের হবে। অর্থাৎ দ্যাট ক্লজ দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয়, দ্যাট কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হয়, দুটো সেন্টেন্স যুক্ত হয়, তা প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্যাট কনজাংশন দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত হয়, প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণের মাধ্যমে নিয়মটা পরিষ্কার করা যেতে পারে। যেমন যদি বলা হয় যে হি সেড দ্যাট, তাহলে হলো হি ব্র্যাকেটে টু ডু দ্য ওয়ার্ক। হি সেড দ্যাট, হি ব্র্যাকেটে টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখো দ্যাট কনজাংশন দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়েছে, একটা হি সেড আর হলো হি ব্র্যাকেটে টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে এই ভার্বটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের, সুতরাং এখানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা লিখব হি সেড দ্যাট, হি পাস্ট পারফেক্ট টেন্সে ভার্ব করতে হবে, সাবজেক্টের পরে হ্যাড লিখতে হয়, হ্যাড প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, ডান। তাহলে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করলাম হলো, দুটাকে ডান করলাম এবং তার আগে হ্যাড লিখলাম। অর্থাৎ একটা প্রথম ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় ক্লজের যে ভার্বটা সেই টেন্সটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হবে। সাবজেক্টের পরে হ্যাড লিখতে হবে এবং তারপরে এখানে দিয়ে পাস্ট পারফেক্ট ডান লিখলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।